এইভাবে রান্না করলে প্রতিটা লোটে মাছই গোটা গোটা থাকে আর খেতে তো অপূর্ব লাগে। একটাও মাছ ভেঙে যায়নি, প্রতিটা মাছ দেখুন কত সুন্দর গোটা গোটাই রয়েছে। তো মাছগুলোকে এবার এইরকম লোটে মাছের রেসিপি থাকলে গরম ভাতের সাথে পুরো জমে যাবে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোটা গোটা লোটে মাছের রেসিপি। বর্ষাকালে বৃষ্টি পড়বে আর ঠিক সেই সময় গরম ভাতের সাথে যদি গরম গরম এই লোটে মাছের রেসিপিটা থাকে তাহলে দুপুর বা রাত্রে খাওয়াটা পুরোই জমে যাবে। তাছাড়া আপনারা হয়তো লোটে মাছ অনেক রকম পদ্ধতিতে রান্না করেছেন, তবে আজকের আমি যেভাবে বানাবো একদমই সহজ পদ্ধতিতে, আর প্রত্যেকটা লোটে মাছ কিন্তু গোটা গোটা থাকবে। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব, আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। বর্ষাকালে ঠিক এরকম সময়টাতে দেখবেন একদম লাল লাল বড় বড় টাটকা টাটকা লোটে মাছ কিন্তু বাজারে পাওয়া যায়। আজকের যে লোটে মাছগুলো নিয়ে এসেছি দেখুন সাইজটা শুধু জাস্ট দেখুন, প্রত্যেকটা মাছের সাইজ কিন্তু একই রকম রয়েছে, কতটা বড় বড়। আর গায়ের রঙটা দেখুন একদম লাল। মাছ যত এরকম লাল রঙের হবে তখন জানবেন যে মাছটা কিন্তু টাটকা রয়েছে। মাছ যখন একদম সাদা হয়ে যাবে, অর্থাৎ মাছের গাটা পুরোপুরি সাদা হবে, তখন ভাববেন যে মাছটা টাটকা নেই। তো মাছগুলোকে এবার আমি কেটে নেব। আর এই মাছ কাটা তো ভীষণই সহজ। মুখের এই জায়গাটা ঠিক এইভাবে কেটে নেব। আর এইভাবে টান দিলে কি হবে, পেটের মধ্যে যে অংশগুলো রয়েছে নোংরা সেইগুলো কিন্তু বেরিয়ে আসবে। এই দেখো এই বেরিয়ে গেল। এবার মাছটাকে আমি দু টুকরো করে কেটে নেব। মাছগুলোকে কেটে নিয়েছি, এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। লোটে মাছ অতিরিক্ত নরম হওয়ার কারণে কিন্তু আমরা যেভাবেই রান্না করতে যাই না কেন মাছটা ভেঙে যায়। তো আজকের আমি যে পদ্ধতিটা দেখাবো, এইভাবে মাছ ভাজলে মাছ কিন্তু যেমন অন্যান্য মাছ ভাজা হয় ঠিক তেমনই ভাজা হবে, কিন্তু মাছ একটুও ভাঙবে না। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা। তো আপনারা ময়দা কিংবা রুটি করার আটা যে কোনো একটা নিয়ে নেবেন, এরকম মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন অল্প করে। এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো, কারণ মাছের মধ্যে আর মশলা মেশাবো না, এই ময়দার মধ্যেই মশলাটা মিশিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার সুন্দর করে ময়দার সাথে এগুলোকে মিশিয়ে নেব। ময়দা আটা যাই নেবেন না কেন তাতেই হয়ে যাবে, ঘরে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য উনান জ্বেলে নিয়েছি আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক, এদিকে আমি যে ময়দার মধ্যে মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম তাতে এইভাবে মাছের পিসগুলোকে দিয়ে দেব। এইভাবে জাস্ট একবার করে ময়দার গায়ে এইভাবে উল্টে পাল্টে লাগিয়ে নেব, অর্থাৎ কোটিং করে নেব মাছের গায়ে ঠিক এইভাবে। খুব বেশি মোটা করে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এইভাবে একটু উল্টে পাল্টে নেব। আর যখন তেলে ছাড়বো ঠিক তখন কিন্তু একটু ঝরিয়ে নেব, যেন খুব বেশি না লেগে থাকে। তেল এদিকে গরম হয়ে গেছে, এবার দেখুন আমি এইভাবে ঠিক ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমি মাছগুলোকে
আস্তে আস্তে উল্টে দেবো। ঠিক যেমন করে আমরা অন্যান্য মাছ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই, ঠিক তেমন করে কিন্তু এই মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কত সুন্দরভাবে মাছগুলো উল্টানো যাচ্ছে, দেখুন একদম গোটা গোটা হয়ে রয়েছে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে মাছগুলো। তো এবার আমি তুলে নেব থালাতে করে। বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। একটাও মাছ ভেঙে যায়নি, প্রতিটা মাছ দেখুন কত সুন্দর গোটা গোটাই রয়েছে। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার পর যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যেই আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর টমেটো কুচি। এবার এখন আমি লবণটা দিয়ে দেবো, একেবারেই পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে টমেটোটাকে ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সাথে। আর এই রান্নাটা কিন্তু একটু কষিয়েই করতে হবে, একটু সময় নিয়ে। এইভাবে লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি। এবার দেবো আমি লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই মতো লঙ্কাটা দিয়ে দেবেন। দেবো হলুদ গুঁড়ো, আর সুন্দর একটু রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতো দিয়ে দিলাম। আর 1 চামচ দেবো আমি ধনে ও জিরে গুঁড়ো। সামান্য অল্প একটু জল দিয়ে দেব, শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে এইভাবেই কেটে নিয়েছি লম্বা লম্বা করে। ক্যাপসিকামটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেব। জলটা ঠিক এরকমই দিতে হবে, কারণ মাছগুলো সব কিন্তু ঝোলের মধ্যে ফুটবে। তো এবার ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। ঝোলটা দেখুন ভালোভাবে ফুটে গেছে। তো এই সময় কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে, কারণ মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে দিতে হবে, তবে খেতে ভালো লাগবে। তো আমি ভেজে রাখা মাছগুলোকে এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ঝোলের মধ্যে। আপনারা হয়তো লোটে মাছ অন্যরকম পদ্ধতিতে রান্না করে থাকেন, তবে একবার এই রকম পদ্ধতিতে রান্না করে দেখবেন। প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে, আর এইভাবে রান্না করলে খেতেও খুবই ভালো লাগে। তো এখানে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এবার ফুটিয়ে নেব। মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আজকের লোটে মাছের রেসিপি আমার একদম রেডি। এবার সবশেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব, নিয়েই আমি এই রেসিপিটাকে নামিয়ে নেব। এই রকম লোটে মাছের রেসিপি থাকলে গরম ভাতের সাথে পুরো জমে যাবে। এইভাবে রান্না করলে প্রতিটা লোটে মাছই গোটা গোটা থাকে, আর খেতে তো অপূর্ব লাগে। দুর্দান্ত খেতে।
এখন বর্ষাকালে কিন্তু বাজারে বেশ ভালো ভালো লোটে মাছ পাওয়া যাচ্ছে। আপনারা এনে এই রকমভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। একদিন যদি এই রকম পদ্ধতিতে বানান, পরের দিন থেকে কিন্তু একই রকম পদ্ধতিতে বানাতে থাকবেন। অনেকে দেখবেন লোটে মাছ খেতে ভালোবাসলেও লোটে মাছটা ভেঙে যাওয়ার কারণে রান্না করতে চান না। তো এই রকম পদ্ধতিতে একবার লোটে মাছ রান্না করে দেখবেন, একদম প্রথমবারেই কিন্তু গোটা গোটা লোটে মাছ আপনারা রান্না করে নিতে পারবেন। তো আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।